শিকার বয়স ৩৫ হবে। বিয়ে হয়েছে আজ থেকে ১৮ বছর আগে। স্বামী ব্যাংকের ম্যানেজার, রিয়াদ থাকেন কলকাতায়। ২ সন্তানের জননী শিখা। সমীর বড় পরে একাদশ শ্রেণীতে, ছোট্ট নমিতা পরে অষ্টম শ্রেণীতে। শেখার বয়স ৩৫ হলে কি হবে, একদম খানদানি গতর। সর ববকা, মায়ের দুটো পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে। সরু কোমর, ঘাড়ে দুটো বিরাট সাইজের ফুটবল। শিকার চাউনিতে যে কোনো পুরুষ ওর প্রেমে পড়ে যাবে। একটি দোতলা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে শিখা। সমীর আর নমিতা স্বামী রবি শঙ্কর পয়সা কামাতে ব্যস্ত। মাসে আসে একবার বাড়িতে। ফ্ল্যাটের একটা রুমে থাকে শিখা নিজে, অন্য দুটিকে যথাক্রমে সমীর ও নমিতা থাকে। এমনিতেই শিখা প্রবণতা একটু বেশি। শরীরের ঠিক রাখার জন্য রোজ ব্যায়াম চর্চা করে। ঘরের মধ্যে শুধু ব আর প পরে চলে। সংক্ষিপ্ত কথাগুলো আপনাদের বুঝে নিতে হবে। তার ব্যায়াম চর্চা। এই সময় কেউ তার ঘরে আসে না। দরজা বন্ধ করে প্রতিদিন আধা ঘন্টা চলে তার ব্যায়াম চর্চা। শিখে নিজে যেন ব্যায়াম চর্চা করে শরীর স্বাস্থ্য ঠিক রেখেছে, তেমনি ছেলে মেয়েকেও ছোটবেলা থেকে ব্যায়াম চর্চা শিখিয়েছে, যার জন্য সমীরকে দেখলে মনে হয় ২০ বছরের যুবক। সুন্দর স্বাস্থ্য ও চেহারা হয়েছে ওর মেয়ে নমিতারও। নমিতার ঢাসা ম আর ডবকা পছা দেখলে যে কোনো পুরুষের টিতে হবে। এর সাথে রাস্তায় বের হলে মা মেয়ে দু বোন বোঝা যায় না। শেখা নিজেকে সাজাতে জানে, ওটাও জানে। তার সব ফিগার যে কোনো পুরুষের মাথা খাওয়ার পক্ষে যথেষ্ট। বাড়িতে খাট ব্লাউজ পরে শেখা পিঠে প্রায় সবটাই দেখা যায়। নাভির নিচে শাড়ি। পিঠের ভাঁজ দেখলে ৮ থেকে ৮০ বয়সের সবাই পুরুষই জিভে জল আসে। সব দিক দিয়ে সুখী শিখার সমস্যা একটাই, প্রচন্ড কাম প্রবণতা। স্বামী রবি যখন বাড়িতে থাকতো তখন প্রায় দিনে ২ বার সে চো করত, তবুও তার কামবাই কমতো না। এখন রবি মাসে একবার আসে ২ দিনের জন্য। এই ২ দিন শিখা প্রায় সারাদিন সারারাত রবির সাথে বিছানায় থাকে। তারপর সারা মাস উপোস। এই একটা মাস যেন শিখার আর কাটতে চায় না। জীবনটা প্রায় অসহ্য হয়ে উঠেছে। তাই শিখা আজকাল রবির সঙ্গে করে আর আগের মতো আনন্দ পায় না। মাঝে মাঝে ইচ্ছে হয় বাহিরে গিয়ে অন্য পুরুষের সাথে করে আসতে, কিন্তু মান সম্মানে কথা ভেবে সাহস পায় না। মাঝে মাঝে মু দিয়ে খেসে শান্ত হয় আর নিজের ভাগ্যকে দোষ দিয়ে ভাবে এই কি পিঠা যাবে। মাঝে মাঝে শেখা সমীরের কথা ভাবে। সমীরকে দিয়ে চোখ কেমন হয়, নিজের মধ্যে ব্যাপার, বাইরের কেউ জানবে না। আবার পরক্ষণেই নিজেই লজ্জা পায় শেখা। এ কি ভাবছে সে নিজের ছেলেকে সম্পর্কে? এসব চিন্তা সে মন থেকে মুছে ফেলতে চায়, কিন্তু কোথায় যেন মনের ভেতর একটা আকাঙ্ক্ষা। একবার চেষ্টা করে দেখে অসুবিধা, কিন্তু সমীর কি রাজি হবে? কি ভাববে? একাদশ শ্রেণীর ছাত্র সমীর পৃথিবীর সব বিদ্যার পারদর্শী। মার শাসনে বড় হয়েছে সে। শান্ত স্বভাবের ছেলে। মায়ের আদেশে ব্যায়াম করতে হয় নিয়মিত। চোখে লাগার মতো শরীর তৈরি হয়েছে তার। আজকাল আবার ২টি চটি বই জোগাড় করেছে বন্ধুর কাছ থেকে। বিভিন্ন কাম গল্প এবং প্রতিমিত্রে ভর্তি বই দুটি পড়ে সমীরের ইচ্ছে হয় করতে, কিন্তু পাড়ায় এবং স্কুলে সবাই জানে সমীর খুব ভালো ছেলে, তাই মনের ইচ্ছা মনেই ঘুম পাড়িয়ে রাখতে হয়। শুধু খেসেই বকে শান্ত করে সমীরের চোখ মাঝে মাঝে মায়ের ওপর পড়ে। মা আজকাল বেশ খোলামেলা পোশাকে চলাফেরা করে। সমীরের সামনে এলে মা যেন একটু বেশি খোলামেলা হয়ে যায়। কথা বলতে বলতে বুকের খসে যায়। কাট ব্লাউজের ভেতর দিয়ে দুটির অনেকটা দেখা যায়। সমীর ভাবে আগে বাবা বাড়িতে থাকার সময় মা এমন ছিল না, কত গভীর হয়ে থাকতো। সমীর নিজেও জানে না। মা অত্যন্ত অনেকবার মায়ের রূপ কল্পনা করে ও খেসেছে। সমীর ভাবে মার যা তাতে মাকে ভীষণ আরাম হবে।
কিন্তু ভয়ে কোনোদিন মায়ের শরীরের দিকে চোখ তুলে তাকাতেও সাহস হয়নি তার। শুধু আড়াল থেকে মায়ের স্বর করা দেখেছে একদিন। মা সমীর বাথরুমের দরজার ফাঁক দিয়ে চোখ লাগিয়ে দেখেছে মা বব খুলে মোয়া এবং বগলে সাবান মাখছে। তোমার মায়ের মোয়া সম্পূর্ণ রূপ দেখে ব খাড়া করে কি ইচ্ছে হয়েছিল সমীর নিজের ঘরে এসে খেসে বকে শান্ত করেছিল সমীর। সেবার রবি বাড়ি থেকে যাবার সময় মেয়ে নমিত বায়না ধরে বাবার সাথে বেড়াতে যাবে। মেয়ের এই বায়না রবিকে রাখতেই হলো। শেখাও বলল রবিকে, ওকে তুমি নিয়ে যাও, ও একদিন ঘুরে আসবে। অতএব মেয়ে ও বাবা চলে গেল কলকাতায়। বাড়িতে রইল শুধু শিখা আর সমীর। শিখার মনে চাপা উত্তেজনা, সে আর নিজেকে ঠিক রাখতে পারছে না। শিখা নিজের সাথে যুদ্ধ করছে এই মুহূর্তে। শিখার চোখের সামনে শুধু সমীর। শিখার সারা শরীর উত্তপ্ত। এই কেবল সমীরই ঠান্ডা করতে পারে, কিন্তু এ তো আশার অভিশাপ। অতএব মেয়ে ও বাবা চলে গেলে কলকাতায় বাড়িতে রইল শুধু শিখা আর সমীর। শিখার মনে চাপা উত্তেজনা, সে আর নিজেকে ঠিক রাখতে পারছে না। শিখা নিজের সাথে যুদ্ধ করছে এই মুহূর্তে। শিখার চোখের সামনে শুধু সমীর। শিখার সারা শরীরে উত্তপ্ত, আর কেবল সমীরই ঠান্ডা করতে পারে, কিন্তু এ তো অনাসার অভিসার। বহু চেষ্টা সত্ত্বেও শিখা কিন্তু মনের সঙ্গে যুদ্ধে ধীরে ধীরে হেরে গেল। অন্য কিছু ভাবনার সময় নেই, সুযোগ বারবার আসে না। হোক অভিসার, তবুও চরম শান্তি এনে দেবে শিখার অতীত জীবনে। শিখা মন স্থির করে নিল সমীরই হবে পথ-দৃষ্টা, শান্তির দূত শিখার জীবনে। সন্ধ্যা হয়ে এলো। শিখা নিজেকে সাজালো প্রচন্ড ভাবে, যেন সাক্ষাৎ কাম দেবে। শুধু একটা পড়লো, কোনো নিচ পড়লো না। তার ওপর শাড়ি, চুলগুলি মাথার ওপর বাঁধা, চোখে কাজল দিল। পুরো দুটি ঠোঁটে লাল লিপস্টিক। এর ভেতরে শিখার চোখা মায়ের, শিখার চোখা প্রায় সবাই দেখা যায়। কাপড় পরলো নাভির নিচে, শাড়ি দিয়ে একটা ঢাকা, অপরটা খোলা। নাভি থেকে সরু পেটের ভাঁজ দেখা যাচ্ছে। বগলের নিচে সেন্টটা দিল। সাজ শেষ হওয়ার পর নিজেকে দেখে নিল শিখা। সব ঠিক আছে। সমীর ঘরে উকি দিয়ে দেখলো সমীর পড়ছে টেবিলে। দুধ নিয়ে এলো সমীরের জন্য। শিখা পাশের চেয়ারে বসলো। সমীর মার রূপ দেখে পাগল হয়ে গেল। সাথে সাথে দাঁড়িয়ে গেল। সমীর ভাবলো মা বোধহয় কোথাও যাবে। যাওয়ার সময় মা বলল, সমীর তুই আজকে আমার সাথে থাকবি? আজ নমিতাও নেই, একা ভয় করে। সমীর শুধু মার একটা পরিহিতা মা এর দিকে এক পলকে চেয়ে রইল। শিখা বুঝতে পেরে মা এর ওপর থেকেও শাড়িটা একটু সরিয়ে দিল। তারপর একটা মায়াবী হাসি দিয়ে দোলাতে দোলাতে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সমীর মার ঘরে শুতে এসে সমীর আরো অবাক হলো। মাকে কোনোদিন না পড়তে দেখেনি সমীর, কিন্তু আজ একই রূপ মায়ের। সাদা ট্রান্সপারেন্ট একটা পরে আছে শিখা। ভেতরে একটা ছোট্ট আর একটা ছোট্ট সাদা মধ্যে দিয়ে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। সমীর দেখলো মা দুহাত তুলে চুলগুলি বাঁধছে, আর হাতা কাটা জন্য মায়ের বগলের কালো কালো দেখতে লাগলো। সমীর মাকে যেন আজ বোন নমিতার চেয়েও ছোট্ট মনে হচ্ছে। সমীর বিছানায় গিয়ে বসলো। মার রূপে দেখে সমীর কাটিয়ে কলা গাছ। সমীরের হাতগুলি নিচু করছিল মার একটু হাতাবার জন্য। আজ খুব গরম, তাই না সমীর? মা কাপড় গায়ে রাখায় দায়। মগ দুলিয়ে সমীরের সামনে দিয়ে শিখা ঘরের বাইরে গেল। সমীর দেখলো আর একটু হলেই দুটি আর মুখের সাথে লাগতো। একটু পরে মা ফিরে এলো।
ঘরে এসে সমীরকে বলল, না পিছনের হুপগুলি খুলে দিত বাবা, তো গরমে কাপড় গায়ে রাখতে পারছি না। এই কথা বলে শিখা সমীরের সামনে এসে দাঁড়ালো। সমীর যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না, তবুও অনেক সাহস সঞ্চয় করে হুপগুলি খুলে দিল। সাথে সাথে শিখা সরে ফেলে দিল। সমীর দেখলো মা কি সুন্দর, যেন সাক্ষাৎ পরি, পরা চোখ, মাই দুলদুলে খামের মতো সরু, পেটে সমুদ্রের ঢেউ। সমীর শুধু মাকেই দেখছিল এক দৃষ্টিতে। শিখা বুঝতে পারলো সমীরের বাপ, তাই শিখা আরেকটু এগিয়ে এসে প্রায় সমীরের দেহের সাথে সাথে দাঁড়ালো। তারপর বলল, এর হুকটা খুলতে পারছি না, একটু খুলে দিত। সমীরের মনের অবস্থা তখন চরম পর্যায়ে। সমীর বোধহয় বুঝতে পারলো মার বাপ সমীরের সব হিসাব যেন একটার পর একটা মিলে যাচ্ছে। তাই শেষ মুহূর্তে সমীর তার শেষ সিদ্ধান্ত নিয়ে নিল, মুহূর্তের মধ্যে সে আজ আর পিছিয়ে যাবে না, দেখার পথ ধরে এগিয়ে যাবে। সমীর একবার মার চোখে চোখ রাখলো। মার চোখ থেকে যেন কাম ছড়িয়ে পড়ছে। সমীর বিছানা থেকে উঠে দাঁড়ালো, মার সামনে দাঁড়ালো আর এক গা এগিয়ে গেল মার সামনে। শিখা আর সমীরের মধ্যে শুধু এক আঙ্গুলের তফাৎ। শিখার চোখে সমীর এবার আর একটু এগিয়ে এসে মার দুই কাঁধে হাত রাখলো। দুজনেই এতক্ষণ নীরব, শুধু চোখের দৃষ্টি দিয়ে একজন আর একজনকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। সমীর দুহাত দিয়ে মাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। সমীরের মনে তখনও ভয়, যদি মা অন্য কিছু মনে করে, কিন্তু শিখা ছেলের ডাকে সম্পূর্ণ সাড়া দিল। শিখা তো এটাই চাইছিল। দুজনে দাঁড়ালো অবস্থায় একে অপরকে সরিয়া করছে। শিখার বিশাল দুটি তখন ছেলের বুকের মধ্যে লিপ্ত রয়েছে। শিখা তার চোখ দুটি বন্ধ করে তার শরীরের দিকে বাড়িয়ে দিল। সমীরও মায়ের দুটি লাগলো। সমীরের হাত দুটি তখন পিঠে এবং ঘুরে বেড়াচ্ছে। শিখা এক হাতে সমীরের হাত দিল লুঙ্গির উপর দিয়ে। শিখা টাকে আদর করতে লাগলো, দুটি নাড়তে লাগলো। দুজনেই তখন দুজনের গরম নিঃশ্বাস দুজনের মুখে লাগছে। শিখা হঠাৎ দেখলো দরজাটা খোলা। শিখা তখন নিজেকে ছাড়িয়ে নিল সমীরের বুক থেকে। সমীর কিন্তু ছাড়তে চাচ্ছিল না আমাকে। শিখা ছেলের গালে একটা দিয়ে বলল, পাগল ছেলে, দরজাটা লাগিয়ে দিয়ে আয়। তারপর যা হলো তা পরে পর্ব শুনতে পারবেন। তো বন্ধুরা, পরে পর্বটি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।